আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজ আপনাদের জন্য খুব সহজ আর মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা ইফতারে, ঈদের দিন নাস্তায়, বাচ্চার টিফিনে অথবা মেহমানদারিতেও ব্যবহার করতে পারেন। তৈরি করে দেখাচ্ছি মিনি শর্মা বাইট। খেতে খুবই মজার, দেখতেও সুন্দর, তবে বানাবো একটু ফাঁকিবাজি পদ্ধতিতে। আর কি সেটা চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা শর্মার ভেতরের পুরের জন্য মাংসটা রেডি করে নিব। এখানে আমি আধা কেজি মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনি যে কোনো অংশের বোনলেস মাংস এখানে নিতে পারেন। সাথে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, গরম মশলা গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ। আপনার ঘরে যেমন গরম মশলা আছে সেটাই নিতে পারেন। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো মাংসের প্রতিটা টুকরার গায়ে লেগে যায়। এবারে এই মিশ্রণটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, যাতে মশলা মাংসের ভেতরে ভালো মতো ঢুকতে পারে এবং খেতে টেস্টি হয়। আধা ঘন্টা পরে মিডিয়াম হাই আছে আমি একটা প্যান গরম করে নিয়ে তাতে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে ফ্লেভারটা ভালো আসবে। বাটারটা গলে এলে এর মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন, খুব বেশি লোতে করে দিবেন না, তাহলে মাংস থেকে অতিরিক্ত পানি বের হয়ে মাংসটা ড্রাই করে দিবে আর এর জুসিনেসটাও চলে যাবে। প্রথমে আমরা মাংসটা একদম সমান করে বিছিয়ে দিব, যাতে মাংসের গায়ে তাপ ভালো মতো পায়। যখন একটু পানি বের হতে শুরু করবে তখন এটাকে উল্টে দিব এবং এরপরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। যেহেতু মাংসগুলো আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাই একদমই বেশি সময় লাগবে না এটা রান্না হতে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন এই পানিটা শুকিয়ে তেল বের হয়ে এসেছে এবং মাংসটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। তখন বুঝবেন আপনার পুর একদম রেডি। এবারে চলে এলাম ফাঁকিবাজি পদ্ধতিতে। শর্মার বাইরের অংশটা যে পিটা ব্রেডের হয় এটা তো আপনারা সবাই জানেন, তবে আমি আর আজকে আটা মেখে পিটা বানানোর ঝামেলায় না গিয়ে সহজ সমাধান হিসেবে পাউরুটি বেছে নিয়েছি। একটা কাটারের সাহায্যে পাউরুটির মাঝখানের অংশটাকে এইভাবে গোল করে কেটে নিচ্ছি। এখন এই গোল করে কেটে নেওয়া পাউরুটির মাঝ বরাবর আঙুল দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে দিতে হবে, যাতে রাউন্ড শেপের এই ব্রেডটাকে আমরা ফোল্ড করতে পারি, ঠিক যেমনটা মিনি শর্মা বাইট হয়। এই যে এরকম। এইভাবে করে আপনি ঠিক যতগুলো শর্মা বাইট বানাতে চান ততগুলো ব্রেড কেটে এইভাবে শেপ দিয়ে রাখতে হবে। তারপর এগুলোকে খুবই আলতো হাতে একটু সেঁকে নিতে হবে। চুলায় প্যানটা ভালোভাবে গরম করে চুলা বন্ধ করে দিতে হবে। তারপর গরম প্যানের উপর আলতো করে একটু চেপে দুপাশে হালকা এরকম বাদামি স্পট পড়া পর্যন্ত সেঁকে নিলেই হবে। খুব বেশি সেঁকতে যাবেন না, তাহলে কিন্তু পরে এটা ড্রাই হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। খুবই হালকা করে এটাকে সেঁকতে হবে। শর্মার ভেতরে সবসময় কিছু সালাদ দিলে খেতে ভালো লাগে, তো এখানে আমি সালাদ হিসেবে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা এবং ধনেপাতা নিয়েছি। টমেটোর ভেতরের নরম অংশটা বাদ দিয়ে শুধু বাইরের খোসার অংশটাই নিয়েছি। সাথে আমরা যে চিকেনটা রান্না করে রাখলাম সেটাও নিয়ে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা চিকেন দিয়ে মেখে নিব, বাকি অর্ধেকটা কি করব পরে দেখাচ্ছি। তারপর এর মধ্যে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি প্রায় আধা টেবিল চামচের মতো দিয়ে দিলাম মাস্টার্ড সস, সেই সঙ্গে আধা কাপের মতো দিয়ে দিচ্ছি মায়োনিজ এবং টমেটো কেচাপ দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। পরিমাণটা আসলে নিজে বুঝে দিবেন, যতটুকুন আপনার সালাদ এবং চিকেনের মিশ্রণ তার উপর ডিপেন্ড করে আপনি যেমনটা যতটুকুন দিতে চান সেভাবে দিয়ে নিতে পারেন। আলাদা করে আর কোনো লবণ দিচ্ছি না, কারণ প্রত্যেকটা সসের মধ্যেই লবণ আছে, আবার চিকেনটাও আমরা লবণ দিয়েই রান্না করে নিয়েছি। সব কিছু একসঙ্গে মেখে নিলেই শর্মার ভেতরের পুরটা একদম রেডি। এখন আমরা সেই যে ব্রেডের ফোল্ডগুলো তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই পুরটা বসিয়ে দিব। আলতো হাতে একটু চেপে চেপে বসাতে হবে, যাতে ফোল্ডটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আমি অর্ধেকটা চিকেন দিয়েই স্যালাড মেখেছিলাম, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, যেটা আমি ওপর দিয়ে এইভাবে একটু বিছিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে, তেমনি একটা ইউনিক টেস্টও পাবেন। ভেতরে স্যালাড সহ সস দিয়ে মাখানো একটা চিকেনের স্বাদ আর উপরে চিকেন টিক্কার স্বাদ। ব্যাস তৈরি হয়ে গেল। দেখতে অনেক কিউট না?
ঘরে যদি চিকেন টিক্কা রেডি করা থাকে ফ্রিজে, তাহলে যে কোনো সময় ঝটপট ব্রেড দিয়ে আপনি এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। ইফতারে দিতে পারেন ছোট্ট সোনামণিকে, ঈদে নাস্তার টেবিলে অথবা মেহমানদারিতে। বাচ্চার টিফিনেও কিন্তু লাজবাব একটা আইটেম। খেতে খুবই মজার আর দেখতে তো খুব সুন্দর। আর আপনি চাইলে খাওয়ার আগে ওপর দিয়ে একটু মায়ো কেচাপ ছড়িয়ে দিতে পারেন, তাতে স্বাদটা আরও বেড়ে যাবে। কেমন লেগেছে আজকের এই ফাঁকিবাজি কিন্তু সহজ আর মজাদার রেসিপি? আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।